আজকে 2 নম্বর আমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রাঙ্গণে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান ডাক্তার তৌহিদ আহমদ চৌধুরীর উদ্যোগে এবং তত্ত্বাবধানে আজকের এই প্রি মেডিকেল ক্যাম্পের এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব অল্প সময় দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কেউ দুনিয়াতে স্থায়ী না। আমরা যতই চিকিৎসা নিয়ে আমাদের আয়ু বাড়াইতে পারবো না। আয়ু যা আছে তাই থাকবে। চিকিৎসা নিলে এইটুকু হবে যে সুস্থভাবে যতদিন বাঁচেন সুস্থভাবে বাঁচতে পারবেন। আলটিমেটলি আমরা সবাই চলে যাব। আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে নিজের কল্যাণ করব এজ ওয়েল এজ মানুষেরও কল্যাণ করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে এই পৃথিবীতে আনা হয়েছে। বলা হয় মানুষ মানুষের জন্য, কিন্তু মানুষের কল্যাণ যদি করতে হয় আগে মানুষ হইতে হবে। আপনাকে মানুষ কি জিনিস এটা বুঝতে হবে। প্রকৃত মানুষ সেই যার জিহ্বা, জবান এবং হাত থেকে, যার কর্মতৎপরতা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, যার দ্বারা অন্য মানুষ কল্যাণ লাভ করে। এই যে ডাক্তার তৌহিদ চৌধুরী তিনি একটি বিশেষ আদর্শে অর্থাৎ ইসলামী আদর্শে গড়ে ওঠা একজন মানুষ। ডাক্তার তো আরো হাজার হাজার আছে, সব ডাক্তার কি ফ্রি মেডিকেল ক্যাম্প করে? ঠিক একইভাবে এদেশে দল অনেক আছে, সব দলকে মানুষের কল্যাণ করে? এজন্য আপনি আমি যখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময় আসে আমাকে তখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বোনেরা ভাইয়েরা আজ এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের রোগকে শিফা দিয়ে দেন। ডাক্তার সাহেবরা যেন আপনাদের রোগ ধরতে পারে এবং এই ট্রিটমেন্টেই যেন আপনারা ভালো হয়ে যান, আল্লাহর কাছে সেই দোয়া করি। ডাক্তার সাহেব যে টিমটা যারা এসেছেন তাদের আল্লাহ তাআলা এই উদ্যোগের জন্য উত্তম জাযা দান করুন এবং আপনারা যারা কষ্ট করে এসে চিকিৎসা নিচ্ছেন আল্লাহ তাআলা আপনাদের রোগ ব্যাধিকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দেন যে রাষ্ট্রে আমরা সুচিকিৎসা পাবো এবং নামমাত্র মূল্যে চিকিৎসা পাবো, যে রাষ্ট্রে আমরা আমাদের খাদ্য যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা রিজনেবল প্রাইসে পাবো। আজকে বাজারে ডিমের দাম বেশি, দুধের দাম বেশি, আজকে এমন একটা জিনিসের দাম বলেন যেটা ক্রয় ক্ষমতার ভিতরে, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে। এটার মূল কারণ হলো অসৎ নেতৃত্ব, সিন্ডিকেটেড নেতৃত্ব। আজকে ব্যবসা বাণিজ্য সবকিছুকে সিন্ডিকেট করে রাখা হয়েছে, যার কারণে আমরা কল্যাণ পাচ্ছি না। সুতরাং এই অকল্যাণ থেকে বাঁচার জন্য, একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠার জন্য আজকে সবাই মিলে আমরা একযোগে কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে।